এখন আমরা বাবে ইস্তেফাল সম্পর্কে আলোচনা করব। তাহলে এখন বাবে ইস্তেফাল চেনার উপায় কি? বাবে ইস্তেফাল চেনার উপায় হচ্ছে, দেখো ফা কলিমার আগে কি থাকবে? 3টা অক্ষর অতিরিক্ত থাকবে। কি কি? অর্থাৎ 3টা অক্ষর অতিরিক্ত। এগুলো কি কি? হামজা সিন তা, হামজা সিন তা। যেমন দেখো নুন সদ রা, নুন সদ রা, এগুলো হচ্ছে মূল অক্ষর। নুন সদ রা কি অক্ষর? মূল অক্ষর। এর আগে কি কি যুক্ত হবে? দেখো আলিফ সিন তা, আলিফ সিন তা, বুঝছো? ইস্তান ইস্তান সারা, ইস্তান সারা। তারপরে দেখো এরকমভাবে আর কি আছে? ইস্তান সারা, আর কি মাসারা আছে বলো? আল ইস্তিগফার। আল ইস্তিগফার দিয়ে কীরকম হবে? যেমন মূল অক্ষর হচ্ছে ওয়াইন ফা র, ওয়াইন ফা র। এখানে এর আগে কি নিয়ে আসবো আমরা? আলিফ সিন তা, ইস্তাগফারা। অর্থাৎ মাজি যখন করবো ইস্তাগফারা, এটা হলো কি? মাজি। তাহলে এই বাবের মধ্যে সবসময় আলিফ সিনটা অতিরিক্ত থাকবে, হামজা সিনটা অতিরিক্ত থাকবে। তারপরে এভাবে আমরা যখন কী করবো, অর্থাৎ আল ইস্তিখলাফু আরেকটা মাজদার, এটার মূল অক্ষর কি কি? আল ইস্তিখলাফু এটার মূল অক্ষর কি? আল ইস্তিখলাফু এটা থেকে আমরা কীভাবে বানাবো? খ লাম ফা। তাহলে খ লাম ফা, এখানে এটা হলো ফা কলিমা। খ হচ্ছে কি? ফা কলিমা, লাম হচ্ছে আইন কলিমা, ফা হচ্ছে লাম কলিমা। তাহলে ফা কলিমা, আইন কলিমা, লাম কলিমার আগে আমরা কি কি নিয়ে আসবো? হামজা, তারপরে কি? সিন তা, ঠিক আছে? ইস্তাখলাফা। তাহলে এখন এভাবে আমাদেরকে ভাবের অধীনে যে তাসরিফগুলো আছে এগুলো খুব ভালো করে শিখে নিতে হবে। তারপর আর একটা দেখো আল ইস্তেমাউ, আল ইস্তেমাউ, এখানে মূল অক্ষর কি কি? সিন মিম আইন, ঠিক আছে? তাহলে এখন শুরুতে কি আসবে? আলিফ সিন তা, ঠিক আছে? তাহলে দেখো ইসতামা, বুঝতে পেরেছো? এখন বুঝেছো? এ হলো বাব ইস্তেফালের কি চেনার কি উপায়।